কালীঘাটের মোড়ে একটা করাপশন হয়েছে, দলে নাকি চোরের আনি বয়েছে। এই চোর পশ্চিমবাংলার ফাইল লুকিয়েছিলেন। এই কালীঘাটের মোড়ে একটা করাপশন দলের হয়েছে, দলে নাকি চোরেদের আনি রয়েছে। আপনারা 20 টাকা ঢেঁড়স কিলো টিপে নেন, 20 টাকার আলু কিনলেন টিপে নেন, পচা কি গন্ধ, 20 টাকার পেঁয়াজ কিলো শুয়ে নেন, তাহলে আপনার সরকার 3000 টাকা অন্য পুনর্বাসে একটু টিপে নেবেন না কেন? এটা কি পশ্চিমবাংলা মগের মূল্য? মমতা বন্দ্যোপাধ্যায় চোর ছাজরা সব তো দিত, চাকরিজীবী এজীবী দিত, কেন এগুলো হবে? অন্নপূর্ণা হোক আর লোকে বানাতো গরিবের জন্য, ভিক্ষুকদের জন্য। কিন্তু এর মমতা বন্দ্যোপাধ্যায় কী করতো? ভোট ব্যাংকের রাজনীতি করতো। শুধু ভোট ব্যাংকের রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় দিত কাদের? সেই তৃণমূলের গুন্ডা বদমাইশে ভোট নেওয়ার জন্য। উনি নিজে ভাইপো থাকবে, ছেলে থাকবে, শান্তিনগর 200 কোটি টাকার ফ্ল্যাট, আর সেই ফিরাদ হাকিমরা থাকবে 200 কোটি টাকার ফ্ল্যাট, এবং সেই কুণাল ঘোষরা থাকবে মদের মূর্তি থাকবে। আমি আপনার এক কথা থাকবে সেই ফুটপাটর। এটা আর পশ্চিমা আপনার ডবল ইঞ্জিন সরকার মেনে নেবেন না। আমার রসুল্লাহ বলছে আজ থেকে 1400 বছর আগে যে একদল জালেম আসবে, একদল শয়তান আসবে, এই শয়তানেরা ধর্মগুলো শেষ করে দিচ্ছে। আর তাই এই মমতা বন্দ্যোপাধ্যায়, শুধু তাই নয়, এ মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিমের রাজনীতি লেগেছে। মন্দির দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি যতগুলো লক্ষ্মীর ভান্ডার দিতেন মহিলাদের, তার 75% নাকি বিজেপি সরকার দেয়নি। আপনারা কি লক্ষ্মী ভান্ডার পাননি নাকি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উনি ভুলে যাচ্ছেন, উনি 15 বছর সরকার থাকাকালীন তো মমতা বন্দ্যোপাধ্যায় 9 মাস সময় লেগেছিল লক্ষ্মী ভাণ্ডার দিতে। তাও মমতা বন্দ্যোপাধ্যায়রা নিজেরা ওর দলের কারা, ওর দলের ছেলেরা, তৃণমূলের দলের ছেলেরা আসে কিনা, তৃণমূল দলের মেয়েরা আসে কিনা, সে সংখ্যালঘু হলেও তৃণমূল দলের আসে কিনা, তাদের লক্ষ্মী ভাণ্ডার দিত। আপনারা বেকা মোল্লা বিজেপি করতো, আমার বাড়ি পেত না। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে আছে, কারণ ছেলেরা কেন কীভাবে লক্ষ্মী ভাণ্ডার পেতে পারে? ছেলেরা এটা কি মগের মূল্য? মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভুলে যাচ্ছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চোর ছাজরা সব তো দিত, চাকরিজীবী এজীবী দিত, কেন এগুলো হবে? অন্নপূর্ণা হোক আর লোকে বানাতো গরিবের জন্য, ভিক্ষুকদের জন্য। কিন্তু এর মমতা বন্দ্যোপাধ্যায় কী করতো? ভোট ব্যাংকের রাজনীতি করতো। শুধু ভোট ব্যাংকের রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় দিত কাদের? সেই তৃণমূলের গুন্ডা বদমাইশে ভোট নেওয়ার জন্য। কিন্তু আপনার সরকার যেটাই কাজ, যেটা মুখে বলতে সেটা কাজ করে দেখিয়েছে। কথা কম, কাজ বেশি। সেই শুভেন্দু অধিকারী, সেই পশ্চিমবাংলার নয়নের মণি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছেন, স্বাস্থ্যসাথী উনি করেছিলেন, ওনার দলের নেতারা ছাড়া কেউ ট্রিটমেন্ট পেত না, কোনো জায়গায় নিত না। আর আপনার সরকার, আপনার ডবল ইঞ্জিনের সরকার, নরেন্দ্র মোদী সরকার, শুভেন্দু অধিকারী সরকার, যোগী সরকার, তিনি কি করলেন? নেপাল, ভুটান, বাংলাদেশ যেখানে যাক একটা করে পরিবার সদস্য বুঝি 5 লাখ, তাহলে 5টা পরিবার, তাহলে 5 5 25 লাখ। শুধু তাই নয়, এবং আপনার সরকার কি করলেন? যে প্রতি বছরে 5 লক্ষ কোটি টাকা, যে জায়গায় যাক নেপাল, ভুটান সব জায়গায় ট্রিটমেন্ট হবে, সে যে কোনো দলের হোক, সে মুসলিম জাতীয়। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছেন, 1,45,00,000 পেয়েছেন, তার মধ্যে মুসলিম পেয়েছে 19,20,000। আরে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিতে ওরা ভোট করেন না, কারণ আপনার সরকার কোনোদিন হিন্দু মুসলিমের রাজনীতি করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছেন। আজকে ছেলেরা বার্ধক্য ভাতার পাচ্ছে, ছেলেরা আজকের লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে। আর আপনার সরকার ওটা খুঁটিয়ে, আপনারা 20 টাকা ঢেঁড়স কিলো টিপে নেন, 20 টাকার আলু কিনলেন টিপে নেন, পচা কি গন্ধ, 20 টাকার পেঁয়াজ কিলো শুয়ে নেন, তাহলে আপনার সরকার 3000 টাকা অন্য পুনর্বাসে একটু টিপে নেবেন না কেন? এটা কি পশ্চিমবাংলা মগের মূল্য? আপনি চোরের আনি, তাই চোরের মতো মানে কালীঘাটের মোড়ে একটা করাপশন দলের হয়েছে, দলে নাকি কালীঘাটের মোড়ে একটা করাপশন হয়েছে, দলে নাকি চোরের আনি বয়েছে, দলে নাকি চোরের আনি বয়েছে। সেই চোর পশ্চিমবাংলার ফাইল লুকিয়েছিলেন। এই কালীঘাটের মোড়ে একটা করাপশন দলের হয়েছে, দলে নাকি চোরেদের আনি রয়েছে। সেই মমতার দল গোটা পশ্চিমবাংলার ওনার বিধায়ক এবং এমপিগুলো কয়লা চাকরিগুলো আনতো, সেই ভাইপোর পকেটে পড়তো। সেই ভাইপো নাকি আজ 15 দিন পালিয়ে গিয়েছে, সেই ভাইপো নাকি আজ 15 দিন পালিয়ে গিয়েছে। বলে কালীঘাটের মোড়ে একটা করাপশন দলের হয়েছে, দলে নাকি মমতা ব্যানার্জি রয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা চাকরি ধর্ষণ করেছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় যত করে এই পশ্চিমবাংলার মানুষ মেনে নেবেন না। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় উস্কে দিচ্ছে
আমরা যেটা দেখলাম স্যালট যায় আমার আপনার সরকার, সেই শুভেন্দু অধিকারী সরকার, সেই নয়নের মণি, সেই বাংলার নয়নের মণি, বাংলার মানুষের মন জয় করে নিয়েছে সেই শুভেন্দু অধিকারী সরকার। প্রতিটা মানুষের পাশে হয়েছে, আমরা সবাই দেখলাম দুধ গরমে সেই শুভেন্দু অধিকারী সে ফুটপাতে থাকতো, কিন্তু তিনি শুভেন্দু অধিকারী কী করলেন? থানার সঙ্গে জনতার দরবারে দেখা করে শুধু তাই নয়, থানাকে এবার রুম এবং তিনি ভালো নিরপেক্ষ জায়গা তিনি রয়েছে। আর আমার আপনার সরকার মমতা ব্যানার্জি কী করেছিলেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি তো ফুটপাথর বানিয়ে রেখেছিলেন। গোটা পশ্চিম মমতা বন্দ্যোপাধ্যায় যদি ফুটপাথর থাকে তাহলে তো ফুটপাথর লোকে থাকবে, উনি নিজে ভাইপো থাকবে, ছেলে থাকবে, শান্তিনগর 200 কোটি টাকার ফ্ল্যাট, আর সেই ফিরাদ হাকিমরা থাকবে 200 কোটি টাকার ফ্ল্যাট, এবং সেই কুণাল ঘোষরা থাকবে মদের মুদ্রা। আমি আপনার এক কথা থাকবো সেই ফুটপাথর। এটা আর পশ্চিম আমার আপনার ডবল ইঞ্জিন সরকার মেনে নেবেন না। ডবল ইঞ্জিন সরকার মানুষের কষ্ট বুঝতে পারছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারেরা ওরা অন্নপূর্ণের কারণ লক্ষ্মী ভাণ্ডার যখন দিয়েছিল তখন বেশি ছেলেরা পেয়েছিলাম না, মুর্শিদাবাদ থেকে বহরমপুর থেকে সব দেখেছি, এবং চারিদিকে আমি একটা ভাইরাল দেখেছি ছবি, মেয়ে ছেলে তিনি সব বসেছে শুংনি সাপে যদি গরিব মরতো তাহলে পৃথিবী অনেক কিছু হয়ে যেত, কারণ ওই মহিলাটা ভদ্রমহিলা সাপে যদি বা বিজেপি সরকার পড়তো তাহলে অনেক কিছু। ও ভদ্রমহিলা কোনদিন ভোট দিত না, ও তৃণমূলের নেত্রী, হাও কথা আমার কেন পেলেন না? আরে যত ছটফট করতে দেবো না, তুমি আমরা সরকারের ক্ষমতা আছি, 5 বছর পরে আমরা দেখবো যে কোথায় আমাদের খামতো। কারণ আমরা সরকার ওনার জ্ঞানাক্কেল কিছু নয়, ভদ্র মহিলাটা ওনার ছেলে ইঞ্জিনিয়ার, স্বামী এবং রাষ্ট্রপতি একটা ইয়ে পেতে, কীভাবে উনি অন্নপূর্ণ পেতে পারে? গরিবের টাকা তুমি কিভাবে খেতে পারে? রাস্তায় কাটছিলেন তো, হাত পা ছুঁড়ে ছুঁড়ে কাটছিলেন। কারণ ওটা অভিনয় নাটক, ওটা মমতা বন্দ্যোপাধ্যায়দের শেখানো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হিরোইন তো নাটকের মাস্টার। এর নাটক আর পশ্চিমবাংলার মানুষ মেনে নেবেন না। আর দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই সরকার নাকি হিন্দু ধর্ম বোঝে না, হিন্দুত্ব করে, কি বলবেন দিদি? মমতা বন্দ্যোপাধ্যায় এত মুসলিম ধর্ম পেরো না, মমতা বন্দ্যোপাধ্যায় এত যদি সনাতন ধর্ম পেরো না, একটা ধর্মের সবসময় কাটিয়ে দিত। কালকের আপনারা দেখেছিলেন ইসলামপুর, টিকাগড়, শুধু তাই নয়, কালকে হাওড়ায়ও দেখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবিল আউয়াল মাসে 72 তারিখের সোমবার ফজর ওয়াক্ত তিনি ভূমি নিশ্চিত করেছেন, আবার অবিল আউয়াল মাসে 72 তারিখের সোমবার ফজর ওয়াক্ত তিনি ইন্তেকাল করেছিলেন। তারা জন্মদিন আমরা কী করবো? নামাজ পড়বো, দান খয়রাত করবো, শুধু তাই নয়, আমরা তারা জেকের করবো, ধরিশুর করবো, সেটা না করে হো হো করতে পতাকা তুলতে। কেন এটা কি তবলা বাজায়? আমার রাসূলুল্লাহ বলছে আজ থেকে 1400 বছর আগে যে একদল জালেম আসবে, একদল শয়তান আসবে, এই শয়তানেরা ধর্মগুলো শেষ করে দিচ্ছে। আর তাই এই মমতা বন্দ্যোপাধ্যায়, শুধু তাই নয়, এই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিমের রাজনীতি লেগেছে। মন্দির বাজার থানা অন্তর্গত আমার মদ্রাপুর লোকসভা, সেই থানা অন্তর্গত এমএলএ জয়দেব হালদার। সুতরাং আমাদের গ্রামের 4টে মেম্বার এমন বহুরূপী আইএসএফ থেকে 2023-এ নির্বাচনে সেই রেবেকা মোল্লা দানে জিতেছিলেন সেন্টার মাইনি ফল দিয়ে। তারা কি করে জানেন? তৃণমূলে উঠে গেছিলেন ভেটকি মাছ খাবে বলে। আব্দুর রহমান মল্লিক, রাজ্জাকালী হালদার, তার স্ত্রী সাবিনা হালদার মেম্বার, এবং তৈমুর হোসেন পিয়াদা, রেশমি বিবি পিয়াদা মেম্বার। শুধু তাই নয়, আইজুল গায়েন এবং ব্যাকেটের সাদা, এরা কি করলো? এমন বহুরূপী পালিয়ে গেছে বিজেপি। আমাদের রাহুল সর্দার কৃষ্ণপুর জিবির প্রধান, তারাকে ভোটে ওনারা প্রধান বসবে। বিজেপি নাকি যখন বিজেপির এই কালচার আদর্শ আছে যে যারা করাপশনে জেল খেটেছে তাদের কোনোদিন বিজেপি ঢোকাতে পারেন না, কারণ ওরাই মানুষের এমন বহুরূপী বিজেপিতে যোগ করবো করে আমরা অঞ্চল গঠন করবো। আর আমিও রেবেকা মোল্লা বলছি, রেবেকা মোল্লা যতদিন থাকবে জানতে এইসব যারা করাপশনে যুক্ত, যারা জেল কেটেছে কাটমানিকে জনগণের টাকা, তাদের এই দলে। শুধু তাই নয়, আমার দাঁতপুরে মন্দির বাজার থানার অন্তর্গত কৃষ্ণপুর জিপি এই মঙ্গলবার যে হারে মার্ডার আর খুন হয়েছে, আমি কি বলবো? দুটো তো বলতো ওটা যদি কোনো ওটা হতো বলতো হিন্দুরা করেছে, এটা বিজেপি সরকার বলে, এটা ডবল ইঞ্জিন সরকারের বললাম। তাহলে আমি আজকের বলতে চাই বন্ধু, ওখানে তো কোনো হিন্দু যায়নি, ওখানে কোনো বিজেপির লোকেরা জাননে, তাহলে ওখানে মোল্লা কেন এই মারপিটটা হলো, কেন খুন হলো, কেন রক্তাক্ত হলো? তাহলে এর জবাব কে দেবে? এর জবাব দেবে মমতা বন্দ্যোপাধ্যায়, এর জবাব দেবে 4টে মেম্বার, বহুরূপী মেম্বার, আব্দুর রহমান মল্লিক 142 এবং 143, রেশমি বিবি পিয়াদা 145, সাবিনা হালদার 144, আইজুল গায়েন ব্যাকেটের সাদা। এই যে মানুষ 30 থেকে 40টা খুন হয়েছে, হাম মার্ডার হয়েছে, তাদের ঘি বেয়ে রেখেছে, মাথা থেকে চাবুক মেরেছে, এর জবাব কে দেবে? বলতো রেবেকা মোল্লা বিজেপি মোল্লা নয়, এ জাতে হিন্দু। আমিও মেনে নিলাম যে রেবেকা মোল্লা বিজেপি করেছি, রেবেকা মোল্লা ক্ষমতা, স্পেশাল ফোর্স ক্ষমতা, রেবেকা মোল্লা তো ওই দাঙ্গাটা লাগান না। তাহলে আপনারা আইএসএফ থেকে তৃণমূল থেকে আইএসএফ, এর দাঙ্গা কে লেগেছে? এর মাস্টারকে। তাহলে এই মাস্টার হলো
মমতা ব্যানার্জি, এই মাস্টার এমএলএ জয় দেফালদার, এই মাস্টার হলো দাদপুরের চারখানা করাপশনে যুক্ত কারমানি গেছে জনগণের, তারা জেল থেকে কিছুদিন আগে বেরোছে এই 4টে মেম্বার। কেন আজকে রক্তাক্ত হলো? কেন এবেকার কাছে আজকের ফোন করছে? এবেকা তো বিজেপি, এবেকা তো হিন্দুবাদী। এবেকার বলেন, তাহলে সেই রেবেকার কাছে ফোন করতে, এবেকা হয়তো ওইটার সমস্যা সমাধান, কারণ এবেকা একজন রাজ্যের নেতৃত্ব, এবেকা একজন নেত্রী, এবেকার সবার নিয়ে চলবো। আর তৃণমূলের কালচার নেই, তাই এরা দল দল বিদল করে এবং ধর্মকে শেষ করা যত করে এই পশ্চিমবাংলার মানুষ মেনে নেবেন না। কারণ একটা ঘরের জন্য মিশে একটা ঘর এবং এটা এর জন্য এই দাঙ্গাটা লেগেছে, এই মাটারটা। 15 বছর সরকার থেকে তারা যে হাঁড়িকোলাগুলো এসছে পঞ্চায়েতে, তারা কাউকে বিতরণ করেন না। আমি রেবেকা মোল্লা যেই পার্টি এসেছে ওইটাই নিয়ে গন্ডগোল। লোক তো সাধারণ মানুষ প্রশ্ন করতে পারে মেম্বারদের, যারা লিডার, যে তাহলে 15 বছর আগে এই জিনিসগুলো কোথায় ছিল? 15 বছর ধরে তোমরা সরকার, আর একজনের বিজেপি ক্ষমতা আসতে মাত্র এতগুলো হাঁড়িকোলা, এত তেরপল কম্বল কোথায় এসেছিলে? তাহলে তোমরা ঘরগুলো পেয়েছে, কেন ঘর বাঁধলে না? কেন ফোনের ঘরগুলো পেলে বাঁধলে না? এবং কেন তোমরা ইয়ে করলে না যে দিদিকে বলে যে নাম্বারে ঘর পেয়েছে ষাট ফেলা কেন করলে? এর জবাব কে দেবে? এর জবাব দেবে মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জি এগুলো আঁকলে রেখেছিলেন যে আমি আর সরকার সারা জীবন থাকবো, যত করো। আর এই পশ্চিমবাংলার মানুষ, আমি রেবেকা মোল্লা মেনে নিলাম না।